কই গো, অনেক বেলা হয়ে গেল, খাবারটা দাও। আমাকে তো অফিসে যেতে হবে নাকি? এমনিতেই বসের অনেক কমপ্লেন আমাকে নিয়ে। আবার যদি দেরি করে যায় তাহলে এবার চাকরিটাই চলে যাবে মনে হয়। খাবার দাও মানে? আজকে তো আমি সকাল থেকে রান্নাই করিনি। এত রান্না আমি করতে পারবো না। তাছাড়া বাইরে কত গরম পড়েছে দেখেছো? তোমার কোনো খেয়াল আছে? কতদিন বলেছি যে রান্নাঘরে একটা কুলার লাগিয়ে দাও, এখনো তো লাগিয়ে দিলে না। আমি এত গরমে রান্না করতে পারবো না। যাও, নিজের খাবার নিজে বানিয়ে খেয়ে চলে যাও, আর আমারটাও বানিয়ে দিও যেও। এখন যদি আমি খাবার বানাতে চাই তাহলে তো আমার অনেক লেট হয়ে যাবে। কি করে হবে এত রান্না? সেসব আমি জানি না, আমি রান্না করতে পারবো না বাস। আর তুমি যদি তোমার রান্নাটা না করতে পারো তাহলে তুমি বাইরে খাবে, আর আমি কিছু অর্ডার করে খেয়ে নেব। কেননা যতদিন না তুমি ঠিকঠাক মতো ব্যবস্থা করছো ততদিন পর্যন্ত কিন্তু আমি রান্না বান্না কিচ্ছু করতে পারবো না। আর যদি তুমি আমাকে জোরাজোরি করো তাহলে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাব, এই তোমাকে বলে দিলাম। সৌমেনের আর কিছু করার ছিল না। সে হন্তদন্ত হয়ে রান্না বান্না শুরু করলো এবং সমস্ত রান্না করে মৌমিতার জন্য খাবার রেখে দিয়ে সে খাবার খেয়ে অফিসে গেল। যথারীতি তার দেরি হয়ে গেল এবং বসের কাছে অত্যন্ত অপমান সহ্য করলো। অফিস থেকে ফেরার পর, মৌমিতা, আমাকে একটু ঠান্ডা জল খাওয়াও তো, খুব তেষ্টা পেয়েছি। বাইরে প্রচন্ড রোদ গরম। ঠান্ডা জল খাওয়া মানে? আমি কোথা থেকে পাবো ঠান্ডা জল? কবে ফ্রিজ খারাপ হয়ে পড়ে আছে, তুমি তো সারানোর ব্যবস্থাই করোনি, তাই আমি কোনো ঠান্ডা জল দিতে পারবো না। তুমি বরং বাইরে থেকে ঠান্ডা জল কিনে নিয়ে এসো, তারপর আমাকে দাও, নিজেও খাও। এইটুকু যদি না করতে পারো তাহলে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাব। সারাদিন আমি বাড়িতে অনেক কষ্ট করে আছি, তোমার কি? তুমি সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছ। সৌমেনের আর কিছু করার ছিল না। সৌমেন বাইরে থেকে কয়েকটি জলের বোতল কিনে নিয়ে আসলো এবং মৌমিতাকে দিল। এই নাও মৌমিতা, জল খেয়ে নাও, ঠান্ডা জল আছে। উফ, আমার বড্ড মাথা ধরেছে। যাও তো একটু গরম গরম চা করে নিয়ে এসো আমার জন্য, আর চায়ের সঙ্গে একটু পকোড়াও বানিয়ে নিয়ে এসো। খুব মুচমুচে খাবার কিছু খেতে ইচ্ছে করছে। এখনো আমি ড্রেসটা চেঞ্জ করিনি অফিস থেকে এসে, আর তুমি একের পর এক অর্ডার করেই যাচ্ছ। আমিও তো মানুষ। ঠিক আছে, তাহলে তুমি তোমার ঘরে থাকো, আমি কাল সকালবেলায় বাপের বাড়ি চলে যাব। আমার আর একদম ভালো লাগছে না এখানে। তুমি আগে সমস্ত কিছু ঠিকঠাক করবে, তারপর আমি এখানে আসবো। তুমি কাল আমাকে সকালবেলায় যাওয়ার ব্যবস্থা করে দাও। এই সমস্ত কিছুই সৌমেন শুনছিল এবং সৌমেন মনে মনে একটা প্ল্যান করে ফেললো। হ্যাঁ, তুমি বরং কিছুদিনের জন্য বাপের বাড়ি যাও, কেননা খুব গরম এখানে। আমি না হয় কালকে তোমাকে বাপের বাড়ি দিয়ে আসবো। আমি কিন্তু বাসে ট্রেনে করে যেতে পারবো না, আমাকে ওলা বুক করে দিও, আমি যাব। মৌমিতার কথা মতো পরের দিন সকালবেলায় সৌমেন মৌমিতাকে তার বাপের বাড়িতে দিয়ে এলো। আয় মা, মৌ ঘরে আয়। কতদিন পর তোকে দেখলাম, এতদিন আসিস নি কেন? আর বলো না, তোমাকে সব পরে বলছি। কই, আমার জন্য চা করে নিয়ে এসো। আমি বেডটি ছাড়া ঘুম থেকে উঠতে পারি না, জানো না? হ্যাঁ, তুমি ওয়েট করো, আমি এক্ষুনি নিয়ে আসছি। তারপর মৌমিতার দাদা মৌমিতার বৌদির জন্য গরম চা করে নিয়ে রুমে দিতে গেল। কি হয়েছে মা? বৌদি চিৎকার করছে কেন? বৌদি তো নিজের চাটা নিজেই করতে পারে। আর তাছাড়া দাদার তো অফিস আছে, দাদা কি করে এই সমস্ত কাজ করবে? ওর তো অফিসে যেতে অনেক লেট হয়ে যাবে। কি আর করবি মা, তোর বৌদি এরকমই। সকালবেলা থেকেই তোর দাদাকে চা করে খাওয়াতে হয় তোর বৌদিকে, তারপর তোর বৌদির সমস্ত কিছু কাজ করে দেওয়ার পরেই তোর দাদা অফিসে যেতে পারে। কিছু বললেই তোর বৌদি বাপের বাড়ি চলে যাওয়ার ধমকি দেয়। সেই জন্য তোর দাদাও কিছু বলতে পারে না, আর আমিও কিছু বলতে পারি না। অফিস থেকে ফেরার পর মৌমিতার বৌদি মৌমিতার দাদাকে বলে, শোনো, আমার জন্য একটু নুডলস বানিয়ে নিয়ে এসো তো। আমার আজকে খুব নুডলস খেতে ইচ্ছে করছে। একটু ঝাল ঝাল করে বানিও কিন্তু, আর সঙ্গে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসো। বাড়িতে কিন্তু কোল্ড ড্রিঙ্কস নেই, তুমি যাও বাজার থেকে এক্ষুনি নিয়ে এসো। বাইরে খুব রোদ গরম, এইমাত্র আমি অফিস থেকে এলাম, আর তুমি এক্ষুনি অর্ডার করা শুরু করে দিয়েছো। তুমি তো আমাকে একটু ঠান্ডা জল খাওয়াতেও পারো, তার জায়গায় তুমি আমাকে এই সমস্ত খাবার বানানোর জন্য অর্ডার করছো। ঠিক আছে, তুমি তাহলে বানিও না, তোমার মাকে বলো বানিয়ে দিতে। আর তোমরা যদি কেউ না বানাতে পারো তাহলে আমাকে বলে দাও, আমি কালকেই বাপের বাড়ি চলে যাব। এমনিতেও এখানে আমার খুবই অসুবিধে হচ্ছে, তাই আমি এক মুহূর্ত এখানে থাকতে পারবো না, এই আমি বলে দিলাম। ঠিক আছে, তুমি ঘরে যাও, আমি তোমার জন্য সমস্ত কিছু বানিয়ে নিয়ে যাচ্ছি। বাইরে যাই, বাইরে গিয়ে দেখি কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় কিনা। মৌমিতা এই সমস্ত কিছুই দেখছিল এবং খুব অবাক হচ্ছিল। সে তার বৌদিকে বলল, বৌদি, দাদা তো এইমাত্র অফিস থেকে ফিরলো। দাদার তো নিশ্চয় অনেক পরিশ্রম হয়েছে অফিসে। তুমি আর দাদাকে কিছু বানাতে বলো না প্লিজ। তোমার দাদা করবে না তো কে করবে শুনি? তুমি করবে? হ্যাঁ বৌদি, আমি করে দেব। তুমি যাও, রেস্ট করো, আমি তোমার জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে যাচ্ছি, আর নুডলসটাও আমিই বানিয়ে দিচ্ছি। এই বলে মৌমিতা কিচেনে চলে গেল এবং সেখানে গিয়ে নুডলস বানিয়ে তার বৌদির ঘরে দিয়ে এলো। তারপর থেকে মৌমিতা বাড়ির সমস্ত কিছু কাজ করতে লাগলো। সে তার মাকে বা দাদাকে কোনো কাজই করতে দিত না, সমস্ত কাজ সে নিজে নিজেই করত। তার দাদা অফিস থেকে ফেরার পর দাদাকে ঠান্ডা জল দিত,
বৌদির জন্য বাথরুমে জল পৌঁছে দিয়ে আসতো, তার মাকে খাবার দিত, সমস্ত কাজই সে নিজে হাতে করত। এরকম ভাবেই মৌমিতা তার নিজের ভুল বুঝতে পারে এবং একদিন সে তার মাকে বলে, মা, অনেক দিন হলো তো বাপের বাড়ি এসেছি, এবারে আমি শ্বশুর বাড়ি ফিরে যাব। আর তাছাড়া ও একা আছে, আমার শাশুড়ি মাও আমার ননদের বাড়ি গেছে, তাই ওর নিশ্চয়ই খুব অসুবিধেই হচ্ছে, একা হাতে সমস্ত কিছু করে খেতে হচ্ছে। দাদা, তুমি বরং কাল সকালে আমাকে একবার বাড়িতে দিয়ে এসো। এই সমস্তই কথা বলছিল তারা, হঠাৎ করেই সৌমেন এসে হাজির হয় এবং তারা সবাই খুব হাসতে থাকে। কি ব্যাপার, তোমরা সবাই হাসছো কেন? কি হয়েছে তোমাদের? কোনো খুশির খবর আছে নাকি? আমাকেও বলো, আমিও শুনি। আরে মৌমিতা, আমরা সবাই তোমার সঙ্গে একটু গেম খেলছিলাম। আসলে তোমাকে আমরা বোঝাতে চেয়েছিলাম যে সমস্ত কাজ ভাগাভাগি করে করতে হয়। তুমি যদি সৌমেনের ওপর দিয়ে সমস্ত কিছু কাজ করিয়ে নাও, তাহলে ও বেচারা কি করে বাইরের কাজ সামলায় বলো? তুমি নিজের দাদার কথা ভাবছো যে আমি তোমার দাদাকে এত কিছু অর্ডার করছি কেন, কিন্তু তুমি নিজে কখনোই ভাবোনি যে সৌমেনও একটা মানুষ, ওরও রোদে গরমে বাইরে থেকে এসে কাজ করতে কষ্ট হয়। তাই তোমাকে শিক্ষা দেওয়ার জন্যই আমরা সবাই মিলে এই প্ল্যানটা করেছিলাম। হ্যাঁ রে মা, তোকে একটু শিক্ষা দেওয়ার জন্যই আমরা সবাই মিলে এই প্ল্যানটা বানিয়েছিলাম। আসলে জামাই আমাদেরকে ফোন করে সবই জানিয়েছিল, তাই আমরাই তোকে কদিনের জন্য এখানে পাঠাতে বলেছিলাম। তোর দাদা যখন কিছু কাজ করছে তোর বৌদির জন্য, তখন তোর কত কষ্ট হচ্ছে, তোর মা যখন কাজ করছে তখনও তোর কষ্ট হচ্ছে, কিন্তু সেরকমভাবেই তো সৌমেনও কারুর দাদা, কারুর ছেলে, তাই ওদেরও তো কষ্ট হতে পারে। এটা কখনো ভেবে দেখেছিস? মা, আমার খুব ভুল হয়েছে, আমাকে সবাই তোমরা ক্ষমা করো। আর সৌমেন, আমাকে ক্ষমা করো প্লিজ, আমি সমস্ত ভুল বুঝতে পেরেছি। আসলে সবাই মিলে একসাথে থাকার মজাটাই খুব আলাদা। আমি তোমাকে শুধু চাকরের মতনই ইউজ করেছি, হাজবেন্ডের মতো কখনো দেখিইনি। আমাকে ক্ষমা করো, আমার খুব শিক্ষা হয়েছে। চলো সৌমেন, আমরা বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ চলো, আমি তো তোমাকে নিতেই এসেছি। এমনিতেই তোমাকে ছাড়া আমার ভালো লাগছিল না, চলো আবার নতুন করে শুরু করি। মৌমিতা এখন বাড়ির সমস্ত কিছু কাজ করত আর সৌমেন অফিসে যেত। এরকম ভাবে মৌমিতা এবং সৌমেন দুজনেই খুব হাসি খুশি দিন যাপন করতে লাগলো। বৌদি, এসো এসো, বাড়িতে এসো। মা দেখো, বৌদি চলে এসেছে, তাড়াতাড়ি এসো তুমি। মা তাড়াতাড়ি এসো না, দাদা বৌদি চলে এসেছে। এসো এসো বৌমা, ভেতরে এসো, আমি অনেকক্ষণ ধরে তোমাদের জন্য ওয়েট করছি। এসো মা, এসো। এই বলে মালতী দেবী তার বৌমাকে বরণ করে ঘরে তোলে। মৌসুমী ছিল খুব ধনী পরিবারের একটি মেয়ে। তার বাবা মা তার বিয়েতে যৌতুক হিসেবে অনেক কিছুই দিয়েছিল, এসি, কুলার, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, আরও অনেক কিছু। আর তাছাড়া বিয়েতে অনেক গয়নাগাটিও দিয়েছিল। রিমা, যা তোর বৌদিকে ঘরে নিয়ে যা, তোর বৌদির রুমটা দেখিয়ে দে, ও মনে হয় ক্লান্ত হয়ে গেছে। হ্যাঁ বৌদি, চলো, আমি তোমাকে তোমার রুমে নিয়ে যাচ্ছি। তোমার ড্রেসটা কি সুন্দর হয়েছে, জাস্ট ওয়াও, তোমাকে খুব সুন্দর লাগছে। তুমি নিশ্চয় অনেক দামি দামি মেকআপ করেছো। শুনেছি নাকি তোমার বাবা বিদেশে বিজনেস করে, ওখান থেকে তোমার বাবা সমস্ত কিছু নিয়ে এসেছে নাকি? হ্যাঁ, এগুলো আমার বাবা সব নিয়ে এসেছে। আমার সমস্ত মেকআপ প্রোডাক্ট বিদেশি কোম্পানির, সব ব্র্যান্ডেড জিনিস আমি ইউজ করি। এই বলে মৌসুমীর ননদ মৌসুমীকে রুমে নিয়ে গেল। এই যে বৌদি, এটা তোমার রুম, তোমার পছন্দ হয়েছে রুমটা? আসলে এটা আগে আমার রুম ছিল, তারপর আমি দাদাভাইকে এই রুমটা দিয়ে দিয়েছি। আমার যবে থেকে নতুন রুম হয়ে গেছে সেদিন থেকে দাদাভাই এখানে থাকে। ঠিক আছে, তুমি চেঞ্জ করে নাও, আমি একটু পরে আসছি না হয়। উফ বাবা, এটা ননদ না কি রে বাবা, পুরো আমার ঘাড়ে চড়ে বসেছে। কত কিছু যে আর দেখতে হবে কে জানে। এই জন্যই অঙ্কিতকে বলেছিলাম আগে বোনের বিয়ে দাও, তারপর বিয়ে করব। না, সে তো আমার কথা শুনবে না। সে নাকি বলে তার বোন খুবই ভালো। বাবা, এই ভালোর নমুনা। ভালো রুমটা নিজে নিয়ে নিয়েছে, তারপর একটা ছোট মতো রুম আমাদের দিয়ে দিয়েছে। আমার শাশুড়ি মাই বা কেমন? নিজের মেয়ে তো আর কিছুদিনের জন্য আছে এখানে, তারপর তো বিয়ে হয়ে যাবে, তো ছেলেকে বড় রুমটা দেওয়া উচিত ছিল না? এই সমস্ত কথাই মৌসুমী ভাবছিল। হঠাৎ করেই তার ননদ আবার তার রুমে চলে আসে। তখন মৌসুমী ড্রেস চেঞ্জ করে নিয়েছিল আর সমস্ত মেকআপ প্রোডাক্ট ইউজ করছিল, যার মধ্যে ছিল ব্র্যান্ডেড লিপস্টিক, ব্র্যান্ডেড কাজল, ব্র্যান্ডেড মাস্কারা, ব্র্যান্ডেড ফেস পাউডার, সমস্ত কিছু ব্র্যান্ডেড জিনিস। বাবা বৌদি, কত কিছু প্রোডাক্ট ইউজ করছো তুমি। এই শোনো, আমি তোমার এই ব্র্যান্ডেড লিপস্টিকটা নিয়ে গেলাম, আমার এই কালারটা খুব পছন্দ হয়েছে। আমার কাছে এরকমের কালার একটাও নেই, আমি নিচ্ছি। হ্যাঁ, এটা। মৌসুমী কিছু বলতেই যাবে, এমন সময় তার শাশুড়ি রুমে চলে আসে এবং বলে, ও মা,
ননদ বৌদি তো কত ভাব হয়ে গেছে দুজনে। এই তো একজন আরেকজনের জিনিস নেবে, এটাই তো খুব স্বাভাবিক সম্পর্ক। নে মা নে, তোর যা ইচ্ছে তুই নিয়ে নে বৌদির কাছ থেকে, তোর বৌদি কিচ্ছু রাগ করবে না। মৌসুমীর মনে মনে রাগ হলেও সে ব্র্যান্ডেড লিপস্টিকটা দিতে বাধ্য হয়। বৌমা, তোমার বাবা লোক পাঠিয়েছেন ওই এসি কুলার এগুলো ইনস্টল করার জন্য। তুমি একবার নিচে চলো তো, দেখে নেবে। আমি এই জন্যই তোমাকে ডাকতে এলাম। আর তাছাড়া নিচে তোমার পাড়ার কাকিমারা এসেছে, ওরাও একটু তোমাকে দেখতে চাইছে, তুমি এসো। মৌসুমী, মৌসুমীর শাশুড়ি এবং মৌসুমীর ননদ সবাই মিলে নিচে গেল এবং গিয়ে মৌসুমীর ননদ বলল, বৌদি, আমার রুমে এসিটা ইনস্টল করে দিতে বলো প্লিজ। কেননা কদিন ধরে এত গরম পড়েছে, আমি একদম থাকতে পারছি না। আর আমার রুমটা অনেক বড়, তো ওটাতে এসিটা ইনস্টল করলে খুব ভালো হবে। তাই তুমি বরং ওদেরকে বলে দাও যে আমার রুমে যেন এসিটা ইনস্টল করে দেয়। আর তাছাড়া তোমার রুমে অনেক বড় বড় জানালা আছে, আর জানালা দিয়ে খুব ভালো হাওয়াও দেয়। আশা করি তোমার কোনো অসুবিধা হবে না। কি বলো মা? হ্যাঁ হ্যাঁ, এসি তোর ঘরে ইনস্টল হওয়া আর বৌমার ঘরে ইনস্টল হওয়া একই তো ব্যাপার। আর তাছাড়া তোরা দুজনে তো কত ভালো বন্ধুও হয়ে গেছিস। তোর বৌদির যখন না হয় গরম লাগবে তখন তোর রুমে না হয় এসে থাকবে। আর শোনো বৌমা, কুলারটা কিন্তু তুমি একটু ডাইনিংয়ে রেখো, কেননা আমরা এখানেই তো সবসময় থাকি, আমাদেরও একটু সুবিধে হবে। আর তাছাড়া ওয়াশিং মেশিন, সোফা এগুলো তো নিজের নিজের জায়গায় বসবে। এই সমস্ত ঘটনায় প্রতিবেশীরা দেখছিল এবং একজন প্রতিবেশী বলে উঠল, কি ব্যাপার, তোমরা তো দেখছি নতুন বইয়ের মাথা ভাঙিয়ে ভালোই খাচ্ছ। বেচারার বাবা মা সমস্ত কিছু জিনিস দিয়ে পাঠালো, আর তাকেই তো কোনো সুযোগ সুবিধা দিচ্ছ না, এমনকি এসিটা পর্যন্ত ওর ঘরে লাগাতে দিচ্ছ না। এ কি কথা? এরকম বাবা কোথাও দেখিনি। আমরা তো অবাক হয়ে যাচ্ছি। ভালোই বড়লোক বাড়ির মেয়েকে নিয়ে এসে তার থেকে ফায়দা নিচ্ছ। এই শোনো, তোমরা নতুন বউকে দেখতে এসেছো, আমার বৌমাকে দেখো, আশীর্বাদ করো, চলে যাও। তোমাদের এত পারিবারিক ব্যাপারে থাকার দরকার নেই। আমার বাড়িতে আমি কোথায় এসি লাগাবো আর কোথায় ফ্রিজ লাগাবো সেটা নিশ্চয়ই তোমাদেরকে বলে লাগাবো না। যাও তো বাপু, যাও, তোমরা এখন বাড়ি যাও, আমাদের ব্যাপার আমরাই বুঝে নেব। এই বলে মৌসুমীর শাশুড়ি পাড়ার সমস্ত প্রতিবেশীদের ভাগিয়ে দেয়। এরকম ভাবেই কিছুদিন কাটতে থাকে। মৌসুমী কিছু বলতে না পারায় মৌসুমীর প্রায় সমস্ত জিনিসের ওপরেই মৌসুমীর ননদ অধিকার ফলাতো। এমনই একদিন মৌসুমীর ননদকে একজন ভদ্রলোক এবং একজন ভদ্রমহিলা দেখতে এলেন। দিদি, আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। মেয়ে আপনার যথেষ্ট সুন্দরী আর শিক্ষিতাও বটে। তাহলে এবার দেনা পাওনার ব্যাপারটা সেরে নিই। হ্যাঁ, আপনাদের পছন্দ হয়েছে, এ তো খুবই ভালো ব্যাপার। আমার মেয়ে খুব সুন্দরী আর তাছাড়া অনেক শিক্ষিতা। হ্যাঁ হ্যাঁ, বলুন না আপনাদের কি দরকার, আমি নিশ্চয়ই দেব। এমনিতে আমাদের সেরকম একটা চাহিদা নেই, সবই আছে আমাদের ঘরে। আমি আবার লোকের মতো চাইবো না যে আমাকে খাট দাও, আলমারি দাও, ড্রেসিং টেবিল দাও। এই সমস্ত কিছুই আছে আমাদের বাড়িতে। আসলে ইদানিং এত গরম পড়েছে, ভাবছিলাম একটা এসি নেব। তাই ওই একটা এসি আর একটা কুলার আর একটা ফ্রিজ অনেক দিন ধরেই নেবো ভাবছি, আর একটা কাঠের ডাইনিং টেবিল বানাবো ভাবছি। ওগুলো যদি আপনারাই দিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো। আর তাছাড়া আপনারা তো মেয়েকে নগদ কিছু দিচ্ছেন না, তাহলে না হয় 20 ভরি গয়নাই দেবেন আর এই সমস্ত আসবাবপত্রগুলো দেবেন। এই সমস্ত কথা শুনে মৌসুমীর শাশুড়ি একটু ঘাবড়ে গেলেও তাদেরকে বলে, হ্যাঁ হ্যাঁ, এ আর কি বড় ব্যাপার, এরকম আবদার তো আপনারা করবেনই। আপনাদের ছেলে কত বড় চাকরি করে। আর তাছাড়া আপনারা তো কোনো নগদ পয়সা নিচ্ছেন না, আমি এগুলো সমস্ত ব্যবস্থা করে রাখবো। মৌসুমী কিছুটা অবাক হলো শাশুড়িমার কথা শুনে। মনে মনে ভাবলো, এত জিনিস শাশুড়িমা দেবেন কোত্থেকে? আর তাছাড়া এত সোনার গহনা শাশুড়িমা পাবেনই বা কোথায়? তাহলে কি ওনার এত ভরি গয়না আছে? কই বাবা, আমি তো কোনোদিন দেখিনি। এরকম ভাবেই দেখতে দেখতে মৌসুমীর ননদের বিয়ের দিন চলে আসে। বিয়ের দিন মৌসুমী ডাইনিং রুমে এসে অবাক হয়ে যায়। এ কি মা, এগুলো কি করছেন? এই সমস্ত এসি, কুলার, ফ্রিজ, সোফা, ডাইনিং টেবিল এগুলো কেন প্যাকেজিং করছেন? মানে এগুলো দিয়ে কি করবেন? আর তাছাড়া লকার থেকে আমার এত গয়নাই বা তুলে নিয়ে এসছেন কেন? আমি তো বিয়েতে পরার জন্য গয়না নিয়ে এসেছিলাম, কিন্তু আপনি সমস্ত গয়না কেন নিয়ে আসলেন? এই সমস্ত কিছু প্যাক হচ্ছে আমার মেয়ের শ্বশুরবাড়িতে দেওয়ার জন্য। তাছাড়া তোমার তো এত গয়নার দরকার হয় না, তোমার বাবা তো প্রায় 100 ভরির মতো গয়না দিয়েছে। তার থেকে যদি আমি 20 ভরি গয়না তোমার ননদকে দিই তাহলে তোমার আপত্তি তো থাকার কথা নয় বৌমা। আসলে মৌসুমী কাউকে কিছু একটা বলতে পারতো না। মৌসুমীর শাশুড়ি আর মৌসুমীর ননদ এটারই ফায়দা নিত। তারা এসবই কথা বলছিল, হঠাৎ করে মৌসুমীর বাবা মা সেখানে উপস্থিত হয় মৌসুমীর ননদের শ্বশুর শাশুড়িকে নিয়ে। মৌসুমীর ননদের বিয়ে ঠিক হয়েছিল মৌসুমীর মায়ের একজন নিকটাত্মীয়ের সঙ্গে, সেই সূত্রেই ওদের পরিচয়।
তারা এই সমস্ত ঘটনা দেখে অবাক হয়ে গেল। মৌসুমীর মা মৌসুমীর শাশুড়িকে বলল, এ কি দিদি, এগুলো তো আমি সব আমার মেয়েকে দিয়েছিলাম, এগুলো আপনি সব প্যাক করে কোথায় পাঠাচ্ছেন? মৌসুমীর শাশুড়ি খুব লজ্জায় পড়ল, আর মৌসুমীর শাশুড়ির বেয়াই বেয়ানও অবাক হয়ে গেল। তারপর মৌসুমীর শাশুড়ি বলল, আমার খুব ভুল হয়ে গেছে বেয়ান, আসলে আমি আমার মেয়ের সুখের কথাই শুধু ভাবছিলাম। আপনার মেয়ের জন্য যে আপনি জিনিসপত্র সব পাঠিয়েছেন সেটা আমি ভুলেই গেছিলাম, আমাকে ক্ষমা করবেন। আমি এই সমস্ত জিনিসপত্র আপনার মেয়েকে দিয়ে দেব, আমার মেয়ের জন্য সমস্ত নতুন জিনিসপত্র কিনে নিয়ে আসব। আমাকে সবাই আপনারা দয়া করে ক্ষমা করবেন। এরকমভাবে মৌসুমী তার শাশুড়ি, ননদ সবাইকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করলো। বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো, আর চ্যানেলটির ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।